এই কনকনে ঠান্ডায় চায়ের সঙ্গে সামান্য টা থাকলে জাস্ট জমে যাবে বস। এখানে আমি টা বলতে স্ন্যাক্স বুঝিয়েছি। আজকে আমি সবজি দিয়ে স্ন্যাক্স বানাবো, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো কি কি উপকরণ নিয়েছি একটু দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ফুলকপি, আর নিয়েছি ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, গাজর নিয়েছি ছোটো ছোটো করে কেটে, মটরশুঁটি, পেঁয়াজ আর এক টুকরো পাতিলেবু। আর এখানে নিয়েছি 250 গ্রাম ময়দা। তোমরা যখন কম বেশি বানাবে তোমরা তোমাদের মতন ময়দা এবং সবজির পরিমাণটা ঠিক করে নেবে। তো কি কি এখানে মশলা নিয়েছি একটু বলে দিই। এখানে নিয়েছি 5 ফোড়ন, সর্ষে, কাঁচা লঙ্কা পেস্ট, আদার পেস্ট, কারি পাতা, কালো জিরে, জোয়ান, ধনে পাতা কুচি আর 4 ভাগের 1 ভাগ সোঁডা, জিরের গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লাগবে সামান্য ঘি। এখানে আমি ঘি নিয়েছি চা চামচের 4 চামচ, তোমরা চাইলে রিফাইন তেলও নিতে পারো। আর লাগবে পরিমাণ মতো পানি। এবার আমি ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। তো ময়ান দেওয়ার জন্য কি কি লাগছে, প্রথমে ময়দাটা দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেবো। 4 ভাগের 1 ভাগ যে সোডা রেখেছিলাম মানে খাবার সোডা, সেটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ, কালো জিরে আর জোয়ান এর মধ্যে দিয়ে দেব। আমি সমস্ত উপকরণ হাফ চা চামচ করে রেখেছিলাম। তো এটা এর মধ্যে দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে করে লবণ আর খাবার সোডাটা ভালো করে ময়দার মধ্যে মিশে যায়। এরপর আমি ঘি রেখেছিলাম, যেটা ঘিটাকে আমি গলিয়ে রেখেছিলাম, সেই ঘিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ময়ান দিয়ে নেব। খুব ভালো করে ময়ান দিতে হবে। যত ভালো করে ময়ান দেওয়া হবে স্ন্যাক্সটা ততই মুচমুচে এবং ফুলো ফুলো হবে। তো হাত দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো করে ময়ান দিতে হবে। হাত দিয়ে এরকম টিপলেই মানে ডলা পেকিয়ে যাবে এবং হাত দিয়ে চেপে ধরলেই ডলাটা ভেঙে যাবে এবং ঝুরো ঝুরো করে ভালো করে ময়ান দিয়ে নেবে। এরপর আমি সামান্য পানি দিয়ে ভালো করে মেখে নেব। খুব নরম করে মাখবে না, একটু শক্ত করে মাখতে হবে, কেন এটা আমরা স্ন্যাক্স বানাচ্ছি, লুচি বা পরোটা নয়, তাই একটু শক্ত করে ভালো করে এটাকে মেখে নেব। খুব শক্ত হবে না, খুব নরম হবে না, এই রকম একটা ডো বানিয়ে নেব। তো আমার হাত দিয়ে মাখাটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি কতটা শক্তভাবে এটা মেখে নিয়েছি। খুব শক্তও নয়, খুব নরমও নয়। দেখো টিপে টিপে দেখাচ্ছি, এটা এই রকম ভালো করে মেখে নিতে হবে। তো এটা আমি 10-15 মিনিটের মতো 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি স্ন্যাক্সের যে মশলাটা ভেতরের যে মশলাটা রেডি করে নেব। এখানে আমি চা চামচের 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো তেলটা সামান্য গরম হয়ে আসার পর আমি এর মধ্যে 5 ফোড়ন আর প্রথমে কারি পাতা দিয়ে দেবো,
তারপর সর্ষে দিয়ে দেবো, সর্ষে আর পাঁচ ফোড়নটা এর সঙ্গে দিয়ে দেবো। এরপরে আদা পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এটাকে আমি হালকা নাড়াচাড়া করে নেব, বেশি পোড়াবো না, বেশি পোড়ালে এর যে স্মেলটা সেটা নষ্ট হয়ে যাবে। হালকা এই 2 মিনিট এইরকম হালকা করে জাস্ট তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এরপর আমি সমস্ত যে সবজি কেটে রেখেছিলাম, আগে পেঁয়াজটা লাল করে নেব, তারপর সবজিগুলো দিয়ে দেব। পেঁয়াজটাও বেশি ভাজবো না, হালকা ব্রাউন কালার আসবে এই পর্যন্ত হালকা ভেজে নেব। এরপর সমস্ত লেবু বাদে সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত রকম সবজিগুলো আমি হালকা শ্যালো ফ্রাই করে নিচ্ছি, তারপর এর মধ্যে মশলা দেব, হালকা আর কি ভেজে নিচ্ছি। শীতের দিনে এই রকম সন্ধ্যার সময় যদি স্ন্যাক্স হয় আর তার সঙ্গে যদি গরম গরম চা, জাস্ট জমে যাবে। আর শীতের দিনে মানে তো সবজির অহরহ সবজি বাজারে, তাই আমি এখানে যা যা সবজি অ্যাড করেছি তার সঙ্গে অন্য সবজি তোমরা অ্যাড করতে পারো। তো এখানে আমি সামান্য হলুদের গুঁড়ো মানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে 2 চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ। জিরের গুঁড়ো 2 চামচ বলতে ছোট চামচের মানে চা চামচের হাফ চামচ হবে এই রকম জিরের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। তো মশলাটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে মশলার যে উগ্র গন্ধ হয় সেটা চলে যাবে। মশলার গন্ধ চলে যাবার পর এখানে সামান্য পানি অ্যাড করে দিলাম। এবার সবজিটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব, মানে রান্না করে নেব। তো আর একটু পানি দিয়ে আমি সবজিটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর ধনেপাতা যেটা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। সবজিটাকে রান্না হওয়ার জন্য ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে সবজিটাকে দেখে নেব এটা সেদ্ধ হয়ে গেছে কিনা। তো এখানে আমি ফুলকপিটা পুরো আমার রান্না হয়ে গেছে, সামান্য একটু পানি আছে, এই পানিটা আমি ভালো করে শুকিয়ে নেব। মানে রান্নার যে ঝোলটা রয়েছে ঝোলটা একদম থাকবে না, পুরো মানে তরকারির সাথে এটা শুকিয়ে যাবে। কেননা এটা আমি ভাত দিয়ে খাবার জন্য বানাচ্ছি না, এটা আমি মানে মশলা তৈরি করছি, স্ন্যাক্সের যে মশলা যে ভিতরের পুডিংটা হয় সেইটা, তাই এটা শুকনো শুকনো করে আমি রান্না করব। তো আমার প্রায় এখানে শুকনো শুকনো হয়ে এসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই পর্যায়ে আমি যে এক টুকরো লেবু রেখেছিলাম সেই লেবুটা এর মধ্যে এবার দিয়ে দেব। লেবুটা দেওয়ার কারণ হলো লেবুটার মানে যে স্মেলটা ভালো লাগে এবং একটু তরকারিটা খাট্টা মিঠা হবে, এই কারণেই আমি এক টুকরো লেবু দিলাম। তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। তো এটা আমার তরকারিটা যে মশলাটা আমার অলমোস্ট রেডি। লেবু দেওয়ার পর বেশি নাড়াচাড়া করব না,
নাহলে লেবুর যে স্মেলটা সেটা নষ্ট হয়ে যাবে। এবার আমি এটাকে অন্য একটি পাত্রে তুলে নিলাম। এবার আমি স্ন্যাক্সের জন্য সমস্ত স্ন্যাক্সগুলো রেডি করে নেব। তো আমি এখানে মাঝারি সাইজের লেচি কেটে নিয়েছি। সেই লেচি থেকে এবারে আমি একটা একটা করে স্ন্যাক্স গড়ে নেব। তো আজকে আমি অনেক ধরনের স্ন্যাক্স বানাবো, মানে মশলাটা একই রকম, মশলাটা একটাই, কিন্তু স্ন্যাক্সের ধরনটা অনেক ধরনের করব। মানে কেউ সিঙাড়ার আকারে করতে পারো, মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। এবং তোমরা দেখতে থাকো আমি কত ধরনের স্ন্যাক্স আজকে বানাই। অনেক ধরনের স্ন্যাক্স এই কারণে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি, কেন এই ধরনের স্ন্যাক্স বাচ্চারা বাড়িতে অনায়াসে পছন্দ করে, নানান রকমের। ওই জন্যই আমি আজকে অনেক ধরনের স্ন্যাক্স বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি একটা লেচিকে মাঝখান থেকে কেটে নিয়েছি, দু টুকরো করে নিয়েছি। এবার আমি এটা রোল করে নিলাম। নিচের দিকটা ছুঁচ থাকবে, এরকম একটা, এইরকম একটা রোল বানিয়ে নিয়েছি। এবার এই সাইডে আমি একটু পানি লাগিয়ে দেবো যাতে করে এটা একে অপরের সাথে লেগে যায়। এটা ঠিক বুঝতে পারছো, ঠিক চোঙের মতো, জাস্ট চোঙের মতো এটা গড়ে নিয়েছি। এবার আমি মুখটাকেও সিল করে দিলাম পানি দিয়ে। তো আমার এখানে সিঙাড়া অলমোস্ট রেডি। তো আমি প্রত্যেকটা সিঙাড়ার গায়েতে, মানে যখন এই লেচিটা তৈরি করবে প্রত্যেকটা লেচির গায়েতে অবশ্যই মনে করে পানিটা লাগিয়ে নেবে, নাহলে খুলে যাবে। তো এইটাও আমি ঠিক একই নিয়মে এটাও আমি মুড়ে নিচ্ছি। আমার এই ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে করে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশান চলে যায়। এবং আমার ভিডিও যদি অন্যদের কারোর কাজে লাগে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে, এবং ভালো লাগলে একটি লাইক করে দিও। একটি লাইক একটি আশা। তো আরেকটি লেচি কেটে নিয়েছি। এবার দেখো আমি মিডিয়াম সাইজের বেলে নিয়েছি, খুব মোটা নয় খুব পাতলা নয়। এটার চারিদিকে আমি পানি ভালো করে লাগিয়ে নিচ্ছি। এইটাকেও আমি এই একই ধরনের চোঙের মতনই গড়ে নেব। তো এটাকে আমি ঠিক যেমন মোচা দেখতে হয়, কলার মোচা, ঠিক কলার মোচার মতো এক ধরনের স্ন্যাক্স এটা। দেখতে খুবই লোভনীয়, খেতেও ঠিক তেমনই সুস্বাদু এবং অবশ্যই হেলদি। কেননা আমি এখানে অন্য কোনো, মানে বাইরের কোনো আলাদা করে কোনো ইনগ্রিডিয়েন্টস মেশাইনি, সমস্ত কিছু রান্নার উপকরণ দিয়েই স্ন্যাক্স বানিয়েছি আর কি। তো অবশ্যই এটা হেলদি এবং টেস্টি এবং স্বাস্থ্যের জন্য উপকারী, কেননা এটা সবজি দিয়ে বানিয়েছি, এই কারণে স্বাস্থ্যের জন্য উপকারী। তো বন্ধুরা বুঝতে পারছো, এর মধ্যে আমি যে পুডিংটা তৈরি করে রেখেছিলাম, মানে মশলাটা এর মধ্যে ভরে দিলাম। এবার এর মুখটা আমি ভালো করে সিল করে দেব। ক্যামেরায় হয়তো তোমাদেরকে ভালো করে আমি দেখাতে পারছি না, কেন ক্যামেরাটা আমি এক জায়গায় আর এক জায়গায় আমি, এই কারণে ক্যামেরাটায় ভালো করে ছবি আসেনি। তো আমি এটা কিভাবে মুড়ছি তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এর মুখটা জাস্ট এইভাবে একটার সঙ্গে একটাকে চেপে ধরে ধরে জাস্ট মুড়ে নেবে। দেখে বুঝতেই পারছো একটার সঙ্গে একটা
জাস্ট গায়ে গায়ে ধরে নিয়ে মুখটাকে ভালো করে সিল করে নেবে। ব্যাস, এটা আর এক ধরনের স্ন্যাক্স রেডি হয়ে গেল। এরপর আরেক ধরনের তৈরি করে দেখাবো। ঠিক একই ধরনের ডো বানিয়েছি এবং এটাকেও ঠিক একইভাবে বেলে নেব। তো আজকে আমি এক জায়গায় মশলা তৈরি করছি, এক জায়গায় ভাজছি, আবার এক জায়গায় বসে মানে তৈরি করে দেখাচ্ছি স্ন্যাক্সগুলো। তোমরা হয়তো ভাববে কেন এরকম আপা বা দিদি এরকম কেন দৌড়াদৌড়ি করছে। তো আমি এত বাইরে কনকনে ঠান্ডা, আমি বাইরে কাজ করতে পারছি না ছোটো বাচ্চা নিয়ে, তাই আমি ঘরের ভেতরে কিছু কাজ করছি এবং ঘরের বাইরে গিয়ে কিছু কাজ করে আনছি। এইখানেও আমি ঠিক লেচিটাকে মাঝখান থেকে কেটে নিলাম এবং একটা লেচি আমি প্লেন এমনি রেখে দিলাম, আর একটা আমি এরকম একটু খুন্তির পেছন দিয়ে জাস্ট কেটে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। এইটা আমি সিঙাড়ার মতনই করব, জাস্ট দুটো লেয়ারের। এর মধ্যে একবার সিঙাড়ার মতনই করে পুর ভরে নিলাম। এটারে মুখ সিল করে নেব। পুরো সিঙাড়ায় জাস্ট আরেকটি লেয়ার লাগাবো। দেখো এটা রেডি হয়ে গেল। আর এইখানে যেটা রেডি করেছি কেটে কেটে, এইটাকে ওর ওপরে জাস্ট পরিয়ে নেব, আর কোনো কাজ নয়। এটা ওর ওপরে পরিয়ে নেব ঠিক জামা পরানোর মতো। তো বুঝতেই পারছো ঠিক একই প্রসেসে, কিছুই কাজ নেই, শুধু এটা এর একের ওপরে একটির উপর আরেকটি জাস্ট পরিয়ে নিচ্ছি। এইভাবে এটার গায়েতেও পানি লাগিয়ে নিলাম, নাহলে খুলে যাবে, একটার সাথে আরেকটা লাগবে না। এই কারণেই পানিটা লাগিয়ে নিতে হবে বারবার। তো জাস্ট সিল করে দিলাম, ব্যাস এটাও রেডি হয়ে গেল। তো নানান রকমের স্ন্যাক্স দেখতে তোমাদের কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগছে নয়? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এরপর আরেকটি আমি লেচি কেটে নিলাম। এইটাকেও আমি অন্য আরেকটি স্ন্যাক্স বানিয়ে তোমাদেরকে দেখাবো। আমার প্রিয় বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে আমাকে জানাবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং অন্যদের উপকারে অবশ্যই শেয়ার করে দেবে। আর একটি লাইক করতে ভুলবে না। একটি লাইক, একটি আশা। তো এখানে আমি এটা লম্বালম্বি করে দিলাম। কেন দিলাম সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। এইটা আমি আর এক ধরনের স্ন্যাক্স তৈরি করছি। এইটার চারিদিকে আমি পানির লেয়ার লাগিয়ে দিলাম। ওপরের দিকটা সামান্য মুড়িয়ে দিলাম। এবার দুই পাশ থেকে মুড়িয়ে নেব। এরপর নিচের দিকটাকে ভালো করে সমান করে নিয়ে জাস্ট সমান করে দিয়ে চেপে চেপে এইভাবে ট্যাপ ট্যাপ করে বসিয়ে দেব, যাতে করে লেয়ারটা খুলে না যায়। তো দেখতে লাগছে না মাছের লেজের মতো? হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছ, এইটা আমি মাছের লেজই তৈরি করছি। তো পেছনের দিকটা আমি জাস্ট ভালো করে একটু চটালো মানে পাতলা করে নিচ্ছি, হ্যাঁ, যাতে করে দেখতে পুরো মাছের লেজই মনে হয়। এবার আমি একটি খুন্তির পেছনের সাহায্যে এটা আমি মানে লম্বা লম্বা করে কেটে কেটে নিচ্ছি, যাতে যেমন করে মাছের লেজ থাকে তেমন করে এটা বানিয়ে নিচ্ছি।
আজকের এক একটা স্ন্যাক্স এক এক ধরনের এক এক আইটেমের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আবার আরেকটি আমি তৈরি করে নিচ্ছি। ঠিক একইভাবে সমস্ত লেচিগুলো তোমরা গড়ে নেবে। খুব মোটা হবে না, খুব পাতলা হবে না, এইরকম। তো এইটাকে আমি একটু লম্বা করছি। এইটাকে আমি দেখতে পাচ্ছ খুব মোটা নয়, খুব লম্বা নয়। এইটাকে আমি 2 ভাঁজ করলাম। এটাকে আমি রোল করব বলে এই জন্যে 2 ভাঁজ করে নিলাম। ব্যাস, এটাও অলমোস্ট রেডি। কিছুই কাজ নেই, সামান্য বুদ্ধি খাটিয়ে কাজ করলেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো একটু সাইডগুলো একটু আমি ডিজাইন করে নেব, একটু সমান সমান করে নিচ্ছি। পানি লাগিয়ে দিলাম যাতে করে সাইডটা খুলে না যায়। আর দুটো সাইড আমি এইভাবে একটা চামচের সাহায্যে জাস্ট কেটে কেটে একটু ডিজাইন বানিয়ে নিচ্ছি। ব্যাস, এইটাও অলমোস্ট রেডি। সমস্ত স্ন্যাক্স আমি রেডি করে নিচ্ছি। এইভাবে স্ন্যাক্স এই কারণেই তোমাদেরকে দেখাচ্ছি, কেননা এইভাবে বানালে মানে এক একটা এক এক রকমের বানালে ভালো লাগে না। অনেক ধরনের অনেক মানে ডিজাইনের থাকলে বেশ দেখতেও যেমন মজা লাগে, খেতেও ঠিক তেমনই আকর্ষণ করে যেন খাবার জন্য, যে এইটা খেয়ে দেখি, ওটা খেয়ে দেখি। এই কারণেই আমি আলাদা 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 ধরনের স্ন্যাক্স তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এবং বাচ্চারা তো জাস্ট কাড়াকাড়ি করে খাবে যদি এই রকম নানান ধরনের আইটেমের যদি স্ন্যাক্স করা হয় বাড়িতে, বাচ্চারা কেড়ে কেড়ে খাবে, এই রকম একটা ব্যাপার। একবার হলেও বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখবে। তোমাদের বাড়িতে বাচ্চারা যদি থাকে, দেখবে আমার কথাটা মিলছে কি না। তো এইটা আমি আরেক ধরনের স্ন্যাক্স তৈরি করছি, এটাকেও ডবল লেয়ার পরাবো। তাই ডবল লেয়ার করবার জন্য একটা গড়া হয়ে গেছে, আর একটাকেও আমি ঠিক কাপড় পরানোর মতো জাস্ট গায়ে পরিয়ে নেব। এটাও ঠিক ওই যে বাচ্চাদের লজেন্সের প্যাকেট হয়, ওই রকম লজেন্সের প্যাকেট মোড়ার মতো দুটো সাইড আমি চেপে দিলাম। একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে খুলে না যায়। এইটাও আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ দেখতে কতটাই আকর্ষণ করছে জিনিসটা, খেতে কতই না দারুণ হবে। আমার সমস্ত স্ন্যাক্স রেডি হয়ে গেছে। উনানের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে ডুবো তেলে ভাজবে, এই কারণে একটু বেশি করে তেল লাগবে এখানে। আমি এখানে রিফাইন অয়েল নিয়েছি। তেলটা আমি খুব গরম করব না, মিডিয়াম গরম হবে, এরকম পর্যায়ে তেলটা আমি গরম করে নিচ্ছি। তো আমি একটু দেখে নিচ্ছি মিডিয়াম গরম হয়েছে কিনা। এরপর আমি স্ন্যাক্সগুলো সব কটা মানে একত্রে দেবো না, আস্তে আস্তে দেবো কিছু কিছু করে। আমি যতগুলো আর কি তৈরি করেছি স্ন্যাক্স, আমি দুবারে ভেজে নেব। তো এখানে আমি একটু হালকা নাড়াচাড়া করে ভালো করে উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি, যাতে করে দুটো সাইডই একই রং আসে।
না হলে কোনো দিকে বেশি লাল ভাব হয়ে যাবে আর কোনো দিকে সাদা হয়ে থাকবে। এই কারণে বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হাই হিটে একদমই ভাজবে না। হাই হিটে ভাজলে আগে থেকেই ওপরে মানে স্ন্যাক্সের ওপরের দিকে রং চলে আসবে এবং ভিতরের দিকটা কাঁচা থেকে যাবে। এই কারণে মিডিয়াম আঁচ থাকতে থাকতে এইগুলো ভেজে নেবে। একটু সময় ধরে সমস্ত স্ন্যাক্স আমি ধরে ধরে ভেজে নেব। দেখো হালকা বাদামি রং মানে সোনালি কালার এসে গেছে। এবার আমি এগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। আমার কাছে দুটো ক্যামেরা থাকলে তোমাদেরকে মানে দুটো মাইক্রোফোন থাকলে অবশ্যই তোমাদেরকে এটা আমি মানে এর আওয়াজটা বোঝাতে পারতাম মানে কতটা এই স্ন্যাক্সগুলো কতটা ক্রাক্সি হয়েছে সেটা তোমাদেরকে বোঝাতে পারতাম। একদম কড়াক এই ধরনের এইভাবে ভেজে নিতে হবে। এতটাই এটা মানে ময়ালটা এতটাই দারুণ হয়েছে মানে এতটাই সুন্দর ময়াল হয়েছে যে স্ন্যাক্সের ওপরটা জাস্ট ফুলে ফুলে উঠছে। মানে গালে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন তোমরা এটা খাবে বানিয়ে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ময়ালটা যতটা ভালো হয় তত ময়ালটা যতটা ভালো করে দেওয়া যায় স্ন্যাক্সগুলো ততটাই মুচমুচে হবে এবং মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট মিলিয়ে যাবে। মানে জিভে জল আনার মতন একটা রেসিপি। ফুলকপির স্ন্যাক্স খেতে যে এতটা মজাদার তোমরা বাড়িতে না বানালে তোমরা বুঝতেই পারবে না ফুলকপির স্ন্যাক্স এতটা খেতে মজাদার হয়। অবশ্যই একবার হলেও বন্ধুরা বাড়িতে বানাবে। এখানে আমি চা বসিয়ে দিয়েছি এবং আমি এখানে 1 ইঞ্চি মানে 1 ইঞ্চ মানে আদা নিয়েছি আর 3 থেকে 4টে মানে এলাচ নিয়েছি। তো 2 চামচের মতো চা পাতি দিয়ে দিলাম। এখানে আমি আদা এবং এলাচের চা করছি এই জন্যে এলাচ আর চায়ের পরিমাণটা এলাচ আর আদার পরিমাণটা একটু বেশি রেখেছি। 1 ইঞ্চ বলতে অনেকে হয়তো বুঝতে পারবে না। 5 থেকে 6 টুকরো আদা আর 3 থেকে 4 টুকরো এলাচ আমি দুটোকে ভালো করে মানে থেঁতলে নিয়েছিলাম। তারপরে গরম দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে এবারে মিষ্টিটা তোমরা তোমাদের মতো করে দিয়ে নেবে। কেউ যদি কম খাও কেউ কম দেবে আর যারা বেশি খাও তারা বেশি করে দেবে। আমি এখানে মোট চা চামচে 4 চামচ চিনি দিয়েছি। তো আমি এটাকে ভালো করে নেড়ে নেড়ে চাটাকে জাল দিয়ে নিচ্ছি। তো কনকনে শীতে চা আর টা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবে বন্ধুরা, জাস্ট জমে যাবে। আমার কথাটা মিলছে কি না একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, জাস্ট জমে যাবে। চাটা আমার রেডি হয়ে গেছে, ফ্লাস্কে ঢেলে নিলাম। এখানে আমার সপরিবারে নাস্তায় বসে পড়েছে। তো আমার এখানে স্ন্যাক্সগুলো তোমাদেরকে একটু মানে দেখাচ্ছি কতটা সুন্দর মানে কালারটা দেখো, দেখেই তো আমার মুখে পানি এসে যাচ্ছে আর কি, জিভে জল এসে যাবার মতো। তো এক একটা এক এক ধরনের তোমাদেরকে তুলে তুলে দেখাচ্ছি, এক একটা এক এক ধরনের।
তো বাচ্চারা কাড়াকাড়ি করে খাওয়া শুরু করে দিয়েছে। আমার ভিডিও বানাবার আগেই ওরা অর্ধেকটা খেয়ে নিয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।